হ্যালো বন্ধুরা, আমি সোমনাথ পিণ্ড এবং তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল কুন্ডুমায় তলাতে। আজকে আমরা দশম শ্রেণীর অংশীদারি কারবার অধ্যায়ের বসে থেকে 14 পরবর্তী অঙ্কগুলির সমাধান করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। তাহলে দেখো বন্ধুরা, এবার তোমাদের 6 নম্বর অঙ্কটি কি বলছে। তিন বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা ও 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করে। বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি। অর্থাৎ তিন বন্ধু মিলে কিছু না কিছু নিজেরা টাকা দিয়েছে আর কিছুটা টাকা ব্যাংক থেকে ধার নিয়েছে, ঠিক আছে। অর্থাৎ ব্যাংকেও কিছু টাকা নিয়েছে, দিয়ে তারা একটা ব্যবসা শুরু করেছিল। এরপর কি হয়েছে, তাদের ব্যাংকের কিস্তি কত ছিল? 5,000 টাকা। তার যে লাভটা হয়েছিল 13,400 টাকা, সেটাকে তারা কি ব্যাংকের যে কিস্তিটা হয়েছিল তাদের 5,000 টাকা, সেটা তারা শোধ দিয়েছিল। এবং তারপর দেওয়ার পর যে তাদের বাকি যে টাকা ছিল সেটা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিয়েছিল। তাহলে দেখো, আমরা প্রথমে করবো কি মূলধনের অনুপাত। তাহলে এখানে লিখবো তিন বন্ধুর মূলধনের অনুপাত কত আমাদের? 8,000 ইস্টু 10,000 ইস্টু 12,000, তাই তো। তো দেখো, তিনটা শূন্য সবগুলো কেটে গেলে কি থাকছে এখানে? 8:10:12। আবার 2 দিয়ে কাটাকুটি যাবে, দেখো 2 4 8, 2 5 10 আর 2 6 12। দেখো আর যাবে না, কারণ 4 আর 2 কে আমরা 2 দিয়ে যদিও কাটতে পারি, কিন্তু 5 পারবো না। তাহলে আমাদের মূলধন অনুপাত কি আছে? 4:5:6, ঠিক আছে। অর্থাৎ প্রথম বন্ধুর মূলধন অনুপাত 4, দ্বিতীয় বন্ধু 5 এবং তৃতীয় বন্ধু 6। এরপর আমাদের কত লাভ হয়েছে দেখো। বছরের শেষে লাভ সমান কত? 13,400 টাকা। এরপর কি বলছে, এই লাভের টাকা থেকে তারা ব্যাংকের যে বছরের কিস্তি 5,000 টাকা সেটা শোধ দিয়েছে। তাহলে কত টাকা তারপর পড়ে যাবে সেটা বার করবো। দেখো, অতএব ব্যাংকের কিস্তি লাভের টাকা থেকে শোধ দেওয়ার পর টাকা পড়ে থাকবে। কি হবে? লাভের টাকা থেকে আমরা 13,400 থেকে আমরা কি করবো, ব্যাংকের যে কিস্তির টাকা আছে অর্থাৎ 5,000 টাকা, 5,000 টাকাটা আমরা এটা বিয়োগ করে দেবো। কত হচ্ছে এটা দেখো? 8,400 টাকা। অর্থাৎ তারা কি করলো, লাভের টাকা থেকে ব্যাংকের কিস্তিটা শোধ করে দিল। তারপর তাদের কাছে লাভের আর কত টাকা পড়ে রইলো? 8,400 টাকা পড়ে রইলো। এই টাকাটা তারা কি বলছে? মূলধনের অনুপাতে লভ্যাংশ বের করবে। তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো আমরা কিভাবে লভ্যাংশ বের করি, সেইভাবেই এটা হবে। তাহলে দেখো, এখানে আমরা লিখবো এরপর অতএব প্রথম বন্ধুর লভ্যাংশ সমান কি হবে? প্রথম বন্ধুর অনুপাত কত আছে? 4 বাই কি হবে? অনুপাতের যোগফল হয় নিচে, ঠিক আছে। তাহলে 4+6 হচ্ছে 10 আর যোগ 15 আর গণিত কি থাকে? যেটা আমাদের লাভ বা ক্ষতি। তাহলে লাভের টাকা কত পড়ে আছে? 8,400 টাকা। ভুল করো আর 13,400 টাকা লিখবে না, কারণ 13,400 টাকার মধ্যে দিয়ে কি হচ্ছে, ব্যাংকে 5,000 টাকা তো দেওয়া হয়ে গেছে, তাই না? তার জন্য এখন আমাদের লাভ কত পড়ে রয়েছে? 8,400, সেটা আমরা লিখবো এখন। তাহলে এটা 3 দিয়ে কাটাকুটি যাবে, 3 5 15, 3 2 6, 3 8 24, 0 0 হলো। এবার যাবে দেখো 5 দিয়ে, 5 1 5, 5 5 25, 5 6 30, 0 দুই করে দেবো। 4 সঙ্গে 560, 4 0 0, 4 24, 4 2, 4 5 20, 21 22, এত টাকা 2,240 টাকা হলো প্রথম বন্ধুর লভ্যাংশ। তারপর আবার সেম ভাবে করবো আমরা দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ সমান কি হবে? দ্বিতীয় বন্ধুর অনুপাত কোনটা আছে? আমাদের 5 আছে, তাহলে 5টা উপরে লিখবো। আর নিচে কি অনুপাতের যোগফল? অনুপাতের যোগফল আমাদের কত বেরিয়েছিল? 15।
আর গণিত কি হবে বলতো, লাভ বা ক্ষতি যা থাকে আমাদের এখানে। লাভ কত ছিল 8,400 টাকা, সেটাই লিখলাম। কাটাকুটি করে কত বেরিয়েছিল দেখো, 15 সঙ্গে এটা কাটাকুটি করে বেরিয়েছিল এখানে আমাদের 560 টাকা, সেটাই হবে। এখন টাকা লিখবে, আর এটা গুণ করলে কত হচ্ছে দেখো, 0, 5, 30, 0, 3, 5, 25, আর 3, 2800 টাকা। সেম ভাবে দেখো এই সাইডে আমি করছি এবার তৃতীয় বন্ধুর লভ্যাংশটা। অতএব তৃতীয় বন্ধুর লভ্যাংশ। তৃতীয় বন্ধুর মূলধন অনুপাত কত আমাদের দেখো, 6। তাহলে উপরে আমরা কত লিখবো, 6 লিখবো। আর নিচে অনুপাতের যোগফল আমাদের কত, 15, সেটা লিখলাম, গণিত 8,400। তাহলে এটার সঙ্গে এটা কাটাকুটি করলে কত বেরিয়েছে আমাদের, আগে দুটো থেকে দেখতে পাবো 560 বেরিয়েছে। ঠিক আছে, তাহলে এবার 560 সঙ্গে 6 আমরা গুণ করে দেবো, গুণ করলে কত হচ্ছে 6 0 0, 6 6 3, 6 5 30, আর 3 3,360 টাকা বেরোলো তৃতীয় বন্ধুর লভ্যাংশ। দেখো আমরা কি করলাম, প্রথমে মূলধনের অনুপাত বের করলাম, তারপর বছর শেষে যে লাভটা ছিল সেই লাভের টাকা থেকে কি করলাম, ব্যাংকের কিস্তিতে আমরা যেটা 5,000 টাকা হয়েছিল সেটা বিয়োগ করে দিলাম। তারপর আমাদের লাভ অবশিষ্ট কত পড়ে রইলো, 8,400 টাকা। সেটা তারা কি করলো, অনুপাতে, কিসের অনুপাতে, মূলধনের অনুপাতে নিজেদের মধ্যে ভাগ করলো। অর্থাৎ আমরা মূলধনের অনুপাতে যেভাবে আমরা লভ্যাংশ বের করি সেভাবে আমরা বার করলাম। দিয়ে আমাদের কি বেরোলো, প্রথম বন্ধুর লভ্যাংশ 2,240 টাকা, দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ 800 টাকা, এবং তৃতীয় বন্ধুর লভ্যাংশ 3,360 টাকা বেরোলো। দেখো আশা করছি তোমরা এই অঙ্কটি খুব সহজভাবে বুঝতে পেরেছো। তাহলে চলো এবার আমরা 7 নম্বর অঙ্কের সমাধান করি। তাহলে দেখো এবার বন্ধুরা, তোমাদের 7 নম্বর অঙ্কটি কি বলছে, 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ও 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে একটি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধন অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেয়। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে হিসাব করে লিখি। ঠিক আছে, অর্থাৎ 3 বন্ধু ব্যাংক থেকে কিছু কিছু টাকা ধার নিয়ে একটা তারা সাইকেল রিক্সা কিনেছেন। ঠিক আছে, তারপর তাদের 2 বছর পর মোট আয় কত হয়েছে, 30,400 টাকা। সেই টাকা থেকে তারা কি করেছেন, মূলধনের অনুপাতে সেই টাকাটাকে ভাগ করে নিচ্ছেন, এবং সেই যে মূলধন অনুপাতে যারা তাদের লভ্যাংশ বেরিয়েছে সেই লভ্যাংশ থেকে তারা যত যত টাকা ধার নিয়েছিলেন সেই ধারকে শোধ করেছেন, এবং ধার শোধ করার পর হাতে যে টাকাটা থাকছে সেই টাকাটার অনুপাতটা আমাদের বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে প্রথম কাজ কি, আমাদের মূলধনের অনুপাতটা বের করা। তাহলে দেখো এখানে লিখবো আমরা 3 বন্ধুর মূলধনের অনুপাত কত আমাদের, 6,000 ইস্টু 8,000 ইস্টু 5,000। দেখো এখানে 3 শূন্য 3টারই কেটে যাবে, এখানে দেখো 6:8:5 আর যাবে না কাটাকুটি। ঠিক আছে, তোমাদের এই অঙ্কটা সব থেকে তোমাদের একটু বড় সাইজের হবে। ঠিক আছে, অর্থাৎ তোমাদের একটু বড় লেখা আছে, তার জন্য লেখাটা একটু ছোট ছোট আছে। তোমাদের যদি দেখতে অসুবিধা হয়ে থাকে একটু কোয়ালিটি একটু ভিডিওটা বাড়িয়ে নাও, তাহলে তোমাদের স্পষ্ট হয়ে যাবে। এরপর দেখো আমরা এখানে কি করে মূলধন অনুপাত বার করলাম। ঠিক আছে, এবং লিখে নিচ্ছি বছর শেষে আয় কত হয়েছে, বছরের শেষে আয় কত হয়েছে, 30,400। দেখো এটা আমাদের আয় হয়েছে। এরপর কি বলছে, এই যে আয় হয়েছে এই আয়টা থেকে তারা লভ্যাংশ করে নেবে নিজেদের। ঠিক আছে, মূলধন অনুপাতে তারা ভাগ করে নেবে প্রত্যেকে নিজেদের টাকা। তাহলে এখান থেকে কি হবে, প্রথম বন্ধু পাবে, অতএব আয়ের টাকা থেকে প্রথম বন্ধুর লভ্যাংশ সমান কি হবে, দেখো প্রথম বন্ধুর অনুপাত করলে আমাদের 6 লিখলাম উপরে, বাই কি করতে হয়, অনুপাতের যোগফল লিখতে হয়। তাহলে ওই যোগটা করবো, দেখো কত হচ্ছে, 6 আর 5 11, 11 আর 8 19 ইন্টু 30,400। এরপর এটা কি করতে হবে তোমাদের, এখানে কাটো,
করতে হবে। তাহলে দেখো আমাদের এটা কত হয়ে গেল, 6/19 গুণিত 30,400, এটা আমরা লিখলাম। ঠিক আছে, তো 30,400টা কি হয়েছে, আয় হয়েছে। আয়ের অনুপাতে ভাগ করবে বলে আমরা এখানে গুণটা এটা লিখলাম। এরপর দেখো কাটাকুটি করতে হবে। 19 একটু 19 হবে, 19 এটাতে 1600 হবে। ঠিক আছে, 19 16তে আমাদের 304 হচ্ছে, মানে 1600 করছি, তাহলে আমাদের 30,400 হয়ে যাবে। এরপর কি করতে হবে, 1600-র সঙ্গে আমাদের 6 গুণ করতে হবে। তাহলে দেখো 6 36 6 আর 3 6 7 আর 9 দুটো শূন্য, 9,600 টাকা। এরপর সেম ভাবে আমরা করবো, দেখো ডট ডট দিয়ে লিখছি যাতে বেশি না লিখে। আয়ের টাকার থেকে দ্বিতীয় বন্ধু, দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ সমান কি হবে আমাদের, দ্বিতীয় বন্ধুর অনুপাত কত আছে, 8 আছে। তাহলে উপরে 8 হবে, নিচে কত হবে, অনুপাতের যোগফল কত বেরিয়েছিল আমাদের 19, গণিত আমাদের এখানে কত হবে, 30,400 হবে। এত টাকা। তাহলে 19-এর সঙ্গে কাটাকুটি এটা করলে কত আসছে আমাদের, 1600 আসছে। তাহলে 1600-র সঙ্গে আমাদের কি 8-এর আবার গুণ করতে হবে। 8 6 48 8, হাতে হলো 4, 8 কার 9 10 11 5, দুটো শূন্য। তাহলে কত হচ্ছে 12,800 টাকা। সেম ভাবে আমরা করবো, অতএব যে দেখো এখানে আয়ের টাকা থেকে তৃতীয় বন্ধুর লভ্যাংশ সমান কি হবে আমাদের, এর কথা হচ্ছে তৃতীয় বন্ধুর অনুপাতটা আমাদের 5 আছে, তাহলে উপরে 5 আর নিচে 19, গণিত আয় আমাদের যেটা আছে 30,400। কাটাকুটি হবে, আবার দেখে নাও, টাকা লিখে নাও। কাটাকুটি হলে 19 একটু 19, 19 এটা 16 হতে যাচ্ছে। দেখো 19 19 যদি আমরা 16 করি, 19-এর সঙ্গে 16 গুণ করলে আমাদের 304 আসছে। আর 19-এর সঙ্গে আরো দুটো আমি শূন্য দিয়ে দেবো, তাহলে 30,400 হয়ে গেল। খুব সহজে হবে এটা। এরপর দেখো 5-এর সঙ্গে 1600 গুণ করতে হবে। 5 6 30 শূন্য, হাতে হলো 3, 5 1 5 6 7 8 আর দুটো শূন্য, 8,000। তাহলে দেখো আয়ের টাকা থেকে 3 বন্ধুর আমরা লভ্যাংশ বের করে নিচ্ছি। এরপর কি বলেছে দেখো, তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। অর্থাৎ প্রথম বন্ধু ব্যাংক থেকে কত টাকা ধার করেছিল, ভালো করে দেখো। প্রথম বন্ধু ব্যাংক থেকে প্রথমে 6,000 টাকা, দ্বিতীয় বন্ধু 8,000 টাকা ও তৃতীয় বন্ধু 5,000 টাকা ধার করেছিল। সেই ধারটা তারা এই যে লভ্যাংশ বেরোলো সেটা থেকে তারা ব্যাংকে শোধ করে দেবে। তাহলে আমরা এখানে লিখবো, প্রথম বন্ধু ব্যাংকে টাকা শোধ দেওয়ার পর তার কাছে টাকা থাকবে। দেখো প্রথম বন্ধুর এখানে কত লভ্যাংশ বেরিয়েছে আমাদের 9,600, সেটা থেকে তার ব্যাংকের সে কত ধার করেছিল, প্রথম বন্ধু ধার করেছিল আমাদের 6,000 টাকা। তাহলে সে সেটা মিটিয়ে দেবে। 6,000 টাকা বিয়োগ করে দিচ্ছি আমরা, এত টাকা। 9,600 থেকে যদি আমরা 6,000 বিয়োগ করি কত হচ্ছে বলো তো আমাদের এখানটাতে, 3,600 টাকা। 3,600, 6,000 3 9,000 9,600 টাকা, হ্যাঁ 3,600 টাকা হচ্ছে আমাদের প্রথম বন্ধুর হাত থাকবে। এরপর সেম ভাবে এখানে করবো, দেখো দাগ দিয়ে দিচ্ছি যাতে না এটা মিশে যায়। এরপর দেখো লিখছি আমি এখানে দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে, দ্বিতীয় বন্ধু ব্যাংকে ব্যাংকের টাকা শোধ দেওয়ার পর তার কাছে টাকা থাকবে। দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ কত পেয়েছিল, 12,800 টাকা। তাহলে 12,800 লিখলাম। সেল থেকে সে কত টাকা ধার করেছিল, দেখো 8,000 টাকা ধার করেছিল, সেটা সে এটা শোধ করতে হবে, তাই তো। সমান কত হলো দেখো এখানে, 12,000 থেকে যদি আমরা 8,000 বিয়োগ করি আমাদের 4,000, 4,800 টাকা, 4,800 টাকা। এটা তার হাতে থাকবে। সেম ভাবে আমরা তৃতীয় বন্ধুটা করবো, দেখো তৃতীয়
বন্ধু ব্যাংকের টাকা শোধ দেওয়ার পর তার কাছে টাকা থাকবে সমান কি হবে? সেই কত টাকা লভ্যাংশ হয়েছিল সেটা বন্ধুর 8,000 টাকা, বিয়োগ সে কত টাকা ব্যাংক থেকে ধার করেছিল 5,000 টাকা। দেখো তো তাহলে কত বেরোচ্ছে আমাদের? 3,000 টাকা। দেখো তোমাদের একটা উত্তর বেরিয়ে গেছে। কি বলছে? প্রত্যেকে নিজের নিজের ঋণ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন, আমরা তো ফিরিয়ে দিচ্ছি। এখন কার হাতে কত টাকা থাকবে? এই যে টাকাগুলো তাদের হাতে পড়ে রয়েছে ব্যাংকের ঋণ শোধ করার পর কত, প্রথম বন্ধুর কাছে 3,600 টাকা, তারপরে বন্ধু দ্বিতীয় বন্ধুর কাছে 4,800 টাকা এবং তৃতীয় বন্ধুর কাছে 3,000 টাকা। প্রথম উত্তর হয়ে গেছে। তারপরে কি প্রশ্ন উত্তরটা দিয়েছে আমাদের? তাদের হাতে রাখা টাকার অনুপাত কি হবে, অর্থাৎ এই যে তিনটে টাকা এদের অনুপাত বার করে দিলেই তোমাদের সেকেন্ড উত্তর শেষ। তাহলে দেখবো এখানে এখন তিন বন্ধুর হাতে থাকা টাকার অনুপাত, ভালো করে বুঝো। দেখো হাতে কত টাকা আছে প্রথম বন্ধুর? 3,600 টাকা, সেটা লিখবো। দ্বিতীয় বন্ধুর কথা আছে 4,800 টাকা, সেটা লিখবো। এবং তৃতীয় বন্ধুর কথা আছে 3,000 টাকা। হাতে পড়ে রয়েছে এই টাকাগুলো, এদের অনুপাতটা আমরা বের করবো। দেখো দুটো শূন্য সবাইকে কেটে যাবে, তাহলে এখানে কত পড়ে রয়েছে? 36:48:30। দুটো করে শূন্য সবাইকে বাদ দিয়ে দিচ্ছি কাটাকুটি করে। এটাও কাটাকুটি কত দিয়ে যাবে? দেখো 3 দিয়ে কাটাকুটি করতে পারবে। 3 দিয়ে কাটাকুটি করলে কত হচ্ছে? 3 12-36, 3 16-48, আবার 3 10-30। আবার এখানে যাবে যাবে দেখো 2 দিয়ে কাটাকুটি, 2 6-12, 2 8-16 আর 2 5। দেখো তাহলে তাদের হাতে যে টাকাটা থাকবে তার অনুপাত কি বেরোলো আমাদের? 6:8:5। ঠিক আছে, যেটা আমাদের মূলধন অনুপাত ছিল সেটাই আমাদের থাকবে। দেখো ঠিক আছে, অঙ্কটা আরেকবার তোমাদের বলে দিচ্ছি, একটু বড় ছিল তাই জন্য আরেকবার ভালোভাবে বুঝে নাও। কি ছিল? আমরা প্রথমে তিন বন্ধুর মূলধন অনুপাত বের করেছিলাম, যেটা আমাদের প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে বের করতে হয়। তারপর বলেছিল বছরের শেষে তাদের সব খরচা বাদ দিয়ে তাদের মোট আয় হয়েছিল 30,400 টাকা, সেটা লিখেছিলাম। এবং বলেছিল তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। ঠিক আছে, তাদের আয় মূলধনের অনুপাতে ভাগ করা মানে কি? আমাদের লভ্যাংশ বের করতে হবে, সেখানে আমাদের লাভের জায়গায় কি রাখতে হবে? আমাদের যে মোট আয় হয়েছিল সেটাকে। ঠিক আছে, তাহলে দেখো মূলধন অনুপাত আমরা করেছিলাম প্রথম বন্ধুর ক্ষেত্রে মূলধন অনুপাত কত? 6, উপরে 6 লিখেছি, আর নিচে কি লিখতে হয় আমাদের? অনুপাতের যোগফল, অর্থাৎ 19 কিভাবে এসেছিল আমাদের? 6+8+5, এইভাবে করার পর আমাদের এসেছিল এটা 19। এই 19-এর সঙ্গে আমরা 30,400 এখানে কি করেছিলাম? কাটাকুটি করেছিলাম। কত বেরিয়েছিল? 1600 সঙ্গে 6 গুণ করে আমাদের বেরিয়েছিল 9,600 টাকা। এটা প্রথম বন্ধুর লভ্যাংশ। দ্বিতীয় বন্ধু সেম ভাবে করে আমাদের বেরিয়েছিল 12,800 টাকা লভ্যাংশ, এবং তৃতীয় বন্ধুর 8,000 টাকা লভ্যাংশ। এরপর কি বলেছিল? এই যে ভাগ করে নেওয়ার পর তাদের হাতে একটা করে লভ্যাংশ টাকা এসছে, সেই টাকাটা তারা কি করেছিল? ব্যাংকের যে ঋণ তারা নিয়েছিল, প্রত্যেক বন্ধু তাকে আলাদা আলাদা ঋণ নিয়েছিল। প্রথম বন্ধু নিয়েছিল 6,000, দ্বিতীয় বন্ধু 8,000 এবং তৃতীয় বন্ধু 5,000 টাকা। সেই টাকাটা তারা নিজেদের লভ্যাংশ থেকে ব্যাংকে শোধ করে দেবে। তাহলে দেখো প্রথম বন্ধু যদি শোধ করে দেয়, শোধ করার পর তার হাতে কত টাকা পড়ে যাবে? 9,600 টাকায় তার কি হয়েছিল? লাভ। এবং সে ব্যাংক থেকে ঋণ কত নিয়েছিল? 6,000 টাকা। তাহলে সেই 6,000 টাকা সে বিয়োগ বিয়োগ করলাম, কত পড়ে রইলো আমাদের? 3,600 টাকা। তারপর দেখো দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে সে কত টাকা লভ্যাংশ বেরিয়েছে? তার 12,800 টাকা। সেটা থেকে ব্যাংকের ঋণ 8,000 টাকা আমরা বিয়োগ করলাম, আর 4,800 টাকা বেরোলো। এবং তৃতীয় বন্ধুর ক্ষেত্রে তার লভ্যাংশ বেরিয়েছিল 8,000 টাকা, এবং সে ব্যাংক থেকে ঋণ নিয়েছিল 5,000 টাকা। সেটা বিয়োগ করলাম, হাতে পড়ে রইলো 3,000 টাকা। সেটা তোমাদের একটা উত্তর হয়ে গেল যে এখন কার হাতে কত টাকা থাকবে। তারপর কি বলছে? সেটা খুব সহজ। কি বলে? তাদের হাতে থাকা টাকার অনুপাত, অর্থাৎ এই যে 3,600, 4,800 এবং 3,000 টাকার অনুপাতটা আমাদের বার করতে হবে। সেটা দেখো আমরা বের করছি। অনুপাত কত বেরিয়েছে? 6:8:5। তোমাদের হয়ে গেল উত্তর। খুব সহজে দেখো এটা তোমাদের বুঝিয়ে দিলাম। তাহলে চলো এরপর আমরা 8 নম্বর অঙ্কের সমাধান করি। তাহলে বন্ধুরা দেখো একবার তোমাদের 8 নম্বর অঙ্কটি কি বলছে? তিন বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথম জন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন।
তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 তারা কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবেন নির্ণয় করি। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কাজ কি, এই অঙ্কটি করবার জন্য আগে মূলধনের অনুপাত বের করবো। ঠিক আছে, তাহলে দেখো এখানে লিখে নিচ্ছি, একটু ছোট ছোট লিখবো, অঙ্কটা একটু বড় হবে তোমাদের। 3 বন্ধুর মূলধনের অনুপাত কত আছে আমাকে দেওয়া, 1,20,000 ইস্টু 1,50,000 ইস্টু 1,10,000, তাই তো? তাহলে দেখো এখানে কি আছে, 4টা করে শূন্য প্রত্যেকটা কেটে যাবে, তাহলে কত পড়ে যাবে, 12:15:11। এটা কি বেরিয়ে গেল দেখো, আর কাটাকুটি যাবে না, তাহলে এটা বেরিয়ে গেল আমাদের মূলধনের অনুপাত। এরপর কি বলেছে দেখো, তারা বলেছে যে মোট আয়ের 2/5 কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন, এটা তারা বলেছে। ঠিক আছে, এরপর আমাদের মোট আয় কত ছিল দেখো, মোট আয় আমাদের কত বলে দেওয়া আছে, এক মাসে 29,260, 29,260 টাকা। এরপর মোট আয়ের 2/5 মানে কি, তাহলে অতএব লিখবে আয়ের 2/5 সমান কত জানো, কি করতে হবে, 2/5 মানে 2/5 গুণিত 29,260, 2/5 গুণিত 29,260। ঠিক আছে, এবার কাটাকুটি হবে, দেখো 5 দিয়ে কাটাকুটি করবো এটাকে, কত হচ্ছে 5, এটা 1 যাচ্ছে, আর এটা কত যাবে 5, 5 × 25, 4, 2, 5 × 8 = 40, 2 × 5, 5 × 25, 1 0 5 চলো, তো 2 এর সঙ্গে এটা গুণ করবো। ঠিক আছে, তাহলে দেখো 2 × 4, উপরে 10 0 হাতে হলে 1, 2 × 8 = 16, 17, 7 1, 10, 11,000, 11,704 টাকা তারা এই অনুপাতে অর্থাৎ 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন। ঠিক আছে, তাহলে দেখো প্রথম জন কি ছিল আমাদের, ড্রাইভার, আর দ্বিতীয় দুজন কি ছিল, কন্ডাক্টর। তাহলে এই টাকা থেকে লিখবে, এই অতএব দিয়ে এই টাকা থেকে ড্রাইভার পাবে, ড্রাইভার কত পাবে, দেখো আমাদের মূলধন অনুপাত নিতে বলেনি, এখানে বলেছে 3:2:2 অনুপাতে নেবে টাকা, 2/5 টাকাটা, 2/5 মানে কত টাকা বেরিয়েছে, 11,704, এই টাকাটা তারা এই অনুপাতে নেবে। তাহলে ড্রাইভার অনুপাত মানে কি, প্রথমের অনুপাতটা, তাহলে কত 3 বাই অনুপাতের যোগফল মানে 3 + 2 + 2 কত হচ্ছে, 3 আর 2 5 আর 2 7, 7 গুণিত কত হচ্ছে এখানে 11,704, এত টাকা। টাকাটা কিন্তু 7 × 7, আর এখানে যাচ্ছে দেখো 7 × 7 হচ্ছে 7 6 42, 5 × 7 7 49, 7 2 14, এটা তো 3 এর সঙ্গে 1672 আমরা গুণ করে নেবো, কত হচ্ছে দেখো 3 2 6, 3 7 21 আর 1 হাতে 2, 3 6 18, 19 20 0 হাতে 2, 3 3 4 5, 5,016 টাকা এটা বেরোলো। ঠিক আছে, আরো দেখে নিই, তারপর 2 3 2 6, 3 7 21 আর 1 হাতে 2, 3 6 18, 19 20 0 হাতে 2, 3 1 3 4 5, হ্যাঁ 5,016 টাকা ড্রাইভার পাবে। এবং প্রথম কন্ডাক্টর পাবে, প্রথম কন্ডাক্টর পাবে, দেখো কন্ডাক্টর অনুপাত কত কি 2, আবার এটারও 2। ঠিক আছে, অর্থাৎ আমাদের কি হবে 2/7 গুণিত
11,704 11,704 টাকা। সেটা তোমাদের কত বেরোচ্ছে? এখানে এটার সঙ্গে এটা কাটাকুটি করলে আমাদের কত বেরিয়েছিল? 1672। দুই দিয়ে গুণ করবো এটাকে, 4 সাথে যদি 4 হাতে হলো 1, 2 6 12, এটা কাটা 3 হাতে থেকে 1 2 2 3, 3344 টাকা। দেখো, দ্বিতীয় কন্ডাক্টর যে আছে সেও সেম টাকা পাবে, কারণ তার অনুপাত কি 2 আছে, তার মানে 2/7 তারও হবে। আর গণিত 11,704 এখানে লিখে নিচ্ছি, কিন্তু এক লাইনে লিখে দেবো তোমাদের। দ্বিতীয় কন্ডাক্টর পাবে কত? 2/7 গণিত 11,704 এত টাকা। সমান কত বেরোবে? এটাও 3344। একই না? 2/7 দুজনকারই অনুপাত। এরপরে কি বলছি, অনুপাতে ভাগ করে দেবেন। এবং কি বলছি, বাকি টাকা, অর্থাৎ দেখো তারা যে আয় হয়েছিল সেইটার মধ্যে থেকে 2/5 অংশ তারা এই অনুপাতে ভাগ করে নিল। এবং বাকি টাকা বলতে কি, তারা দেখো মোট আয় থেকে কত টাকা ইউজ করে নিচ্ছে? 11,704 টাকা ইউজ করে নিচ্ছে। এবং বাকি টাকা বলতে কি, এই মোট আয় থেকে যে আমরা এই টাকার যেটা ইউজ করে নিচ্ছি সেটা বাদ দিয়ে যে টাকাটা পড়ে যাবে সেটা হচ্ছে আমাদের বাকি টাকা। এইখান থেকে লিখবো, দেখো এরপর অতএব বাকি টাকা সমান কি হবে? 29,260 বিয়োগ 11,704 টাকা। 29,260টা কি ছিল আমাদের মোট আয়, আর 11,704টা কি আয়ের 2/5 অংশ, যেটা তারা ব্যবহার করে টাকাটা নিয়ে নিয়েছে। তাহলে এখন কত টাকা পড়ে আছে এটা আমাদের বিয়োগ করতে হবে। এটা আমাদের বিয়োগ করলে আসছে 17,556 টাকা। এরপর বাকি টাকা কি বলছে এবার দেখো, পড়ো আরেকবার অঙ্কটি। বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন, ঠিক আছে? আর কিছু নয়, এই টাকাটা এরপর তারা এই অনুপাতে ভাগ করবেন, কারণ এটা মূলধনের অনুপাত। তাহলে লিখে নেবে একবার, বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করলে ড্রাইভার পাবে, ড্রাইভার পাবে সব। দেখো ড্রাইভার অনুপাত কোনটা, এই অনুপাতটা দেখবো আমরা, এটা দেখবো না কারণ এটা 2/5 অংশের অনুপাত ছিল। আমাদের মূলধন অনুপাত আমরা দেখবো, ড্রাইভার কোনটা? 12। তাহলে 12, আর নিচে কি লিখতে হবে আমাদের? 12 যুক্ত 15 যুক্ত 11, ঠিক আছে? 12 যুক্ত 15 যুক্ত 11, এটা তোমাদের আসছে 38। এখানে লিখলাম 38। গণিত কত আমাদের? 17,556, 17,556, ঠিক আছে? এরপর এত টাকা, ঠিক আছে? তাহলে এরপর তোমাদের কি করতে হবে? কাটাকুটি করতে হবে। দেখো 19 দিয়ে কাটাকুটি যাবে, 19 দুগুণে 38, আর 19 924-এ আমাদের 17,556। আবার 2 দিয়ে যাবে, 2 1 2, 2 4 8, 2 6 12, 2 2 4, 462। তাহলে দেখো এরপর হচ্ছে 12 সঙ্গে 462 তোমাদের গুণ করতে হবে। করে নিচ্ছি এখানে, দেখো আমরা 462-র সঙ্গে 12 গুণ, ঠিক আছে? 2 4, 212 2 1, 2 4 8, এখানে 9, 1 2 6 4 4 4। দেখো 5,544, এই টাকাটা আসছে আমার ড্রাইভার পাবে। তাহলে প্রথম কন্ডাক্টর কত পাবে? তারপর বার করবো। প্রথম কন্ডাক্টর পাবে, প্রথম কন্ডাক্টরের মূলধন অনুপাত কোনটা আমাদের? 15। তাহলে 15, আর নিচে কত লিখবো আমরা? 38 লিখবো। গণিত কত? 17,556 এত টাকা, তাই তো? তাহলে দেখো এই কাটাকুটিটা করে আমাদের কত বেরিয়েছিল? 38-এর সঙ্গে এটা কাটাকুটি করে কত বেরিয়েছিল আমাদের? 462। 462-র সঙ্গে আমাদের কি করতে হবে? 15 গুণ করতে হবে। দেখে নিচ্ছি আমরা এখানে 462-র সঙ্গে 15 গুণ করি। 5 × 10 থেকে 1,
হচ্ছে 30, 31 এক হাতে হলো 3, 5 আর 20 আর 23 বৃত্ত 1 2 2 1 6 6 1 4 0 3 9 6। ঠিক আছে, এবার হচ্ছে 6,930 টাকা। তারপর দেখো কি বলছে, দ্বিতীয় কন্ডাক্টর পাবে, ঠিক আছে, এগুলো আমরা লভ্যাংশ বের করছি, ঠিক আছে, দ্বিতীয় কন্ডাক্টর পাবে, ড্রাইভার পাবে, মানে কি এগুলো লভ্যাংশ বের করছি। তাহলে দেখো দ্বিতীয় কন্ডাক্টরের মূলধন অনুপাত কত হচ্ছে 11, অর্থাৎ 11 হয় 38 গুণিত 17,556 টাকা। তোমার এটা কি হবে, এখানে এটার সঙ্গে কাটাকুটি করে কথা হচ্ছে 462 হবে। 462-র সঙ্গে আমাদের 11 গুণ করতে হবে। 462-র সঙ্গে 11 গুণ, দেখো 1 2 2 106 1 6 4, আবার 2 6 4 2 8 0 1082। তাহলে এবার কি বলছে, কে কত টাকা পাবে নির্ণয় করি। এবার তোমরা যদি উত্তরে দেখতে যাও তোমাদের, যে ড্রাইভার পাবে 5,044, 5,544, প্রথম কন্ডাক্টর পাবে 6,930 টাকা, দ্বিতীয় কন্ডাক্টর কত পাবে 5,082 টাকা। এটা তোমাদের ভুল হয়ে যাবে, কারণ তারা একটা কিছুটা টাকা কি করেছিল, তাদের 2/5 অংশ তারা নিজেদের মধ্যে ভাগ করেছিল 3:2 অনুপাতে। তাহলে ড্রাইভার মোট কত পাবে, দেখো ড্রাইভার এখানে পেয়েছিল কত 5,016 টাকা, আবার এখানে কত পেয়েছে 5,544 টাকা। তাহলে ড্রাইভার মোট কত পাবে এই দুটো যোগ করে, তাহলে অতএব ড্রাইভার মোট পাবে সমান কি হবে, 5,000 কত পেয়েছিল আগে আমাদের 16, ড্রাইভার দেখো 5,016 পেয়েছিল, 5,016 যুক্ত আমাদের এখানে কত ড্রাইভার পেয়েছে 5,500 এত টাকা। কত হচ্ছে দেখো, 5,016 সঙ্গে 5,044, হচ্ছে 10,0 4 5 6 5 10, 10,560 টাকা। 10,560 টাকা প্রথম কন্ডাক্টর পাবে, প্রথম কন্ডাক্টর পাবে মোট, প্রথম কন্ডাক্টর মোট পাবে, মোট পাবে সমান কি হবে এটা আমাদের, প্রথম কন্ডাক্টর আগে কত পেয়েছিল এখানে 3,344 টাকা, 3,344 টাকা যুক্ত কত, এখানে কত পেয়েছিল 6,930 টাকা। 6,900। ঠিক আছে, তাহলে 6,930 এখানে লিখেছিলাম, 6,930, এর সঙ্গে আমরা 3,3 4 4 যোগ করতে, কত অ্যান্সার আসছে আমাদের এখানটাতে 4 7, 12 হলো 1 4 9 10, 10,274 টাকা। আর সেম পাবে আমাদের দ্বিতীয় কন্ডাক্টর মোট পাবে সমান কত হবে আমাদের, দ্বিতীয় কন্ডাক্টর এখানে কত পেয়েছিল 3,344 টাকা, যুক্ত এখানে কত পেয়েছে আমাদের 5,082 টাকা। 5,082, ঠিক আছে, তাহলে এটা যোগ করলে আমাদের কত আসছে দেখো 5,082 যেটা লিখেছিলাম আমরা, এটার সঙ্গে আমাদের কত যোগ করতে হবে 3,000, 6 বার 2,000 হলো 1 3 4 আর 8, 8,426 টাকা। এখানে লিখে দাও 8,426। দেখো ড্রাইভার, প্রথম কন্ডাক্টর এবং দ্বিতীয় কন্ডাক্টর মোট কত কত টাকা পেয়েছে আমাদের খুব সহজে বেরিয়ে গেল। আশা করছি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। তাহলে চলো এরপর আমরা 9 নম্বর অঙ্কের সমাধান করবো। তাহলে দেখো বন্ধুরা, এবার তোমাদের 9 নম্বর অঙ্কটি কি বলছে,
বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পরে, এখানে তোমাদের পরে আসতো, 5 মাস পরে প্রদীপবাবু আরো 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবেন হিসাব করে লিখি। এখানে তোমাদের এই সব অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাদের মোট মূলধনটা বের করতে হবে, ঠিক আছে? দেখো এখানে মূলধন গুলো, দেখো 5 মাস পরে কিছু টাকা অ্যাড করছেন, বা অঙ্কগুলোতে তোমাদের আসবে 6 মাস পরে কিছুটা টাকা তুলে নিয়েছেন, আবার একজন 7 মাস পরে কিছু টাকা অ্যাড করছেন, এবং তোমাদের এগুলো কি 1 বছরে দেওয়া আছে, তাহলে 1 বছর হিসাবে তোমাদের মোট মূলধনটা বের করতে হবে। দেখো 1 বছর সমান আমরা জানি কি 12 মাস, তাই তো? তাহলে দেখো প্রদীপ বাবু কি করছে আমরা লিখবো প্রথমে, প্রদীপ বাবু 24,000 টাকা 5 মাস, প্রদীপ বাবু 24,000 টাকা 5 মাস ব্যবসায় খাটে, তাই না? কারণ প্রদীপবাবু কি করছে, 24,000 টাকা ব্যবসায় প্রথমে দিয়েছিলেন, তারপর 5 মাস পরে আবার 4,000 টাকা দিয়েছেন, মানে প্রথম 5 মাস তার কত টাকা ব্যবসাতে দেওয়া ছিল, 24,000 টাকা, সেটা লিখেছি। এবং পরে, এবং বাকি, বাকি দেখো 5 মাস তার ব্যবসায় চলে গেছে, তাহলে আর কটা মাস পড়ে আছে আমাদের 1 বছরের মধ্যে? নিশ্চয়ই আমাদের 7 মাস, কারণ 12 থেকে যদি 5 মাস বিয়োগ করি তাহলে আমাদের 7 মাস আর পড়ে আছে 1 বছরের মধ্যে। তাহলে বাকি 7 মাস কত টাকা তার খাটছে ব্যবসায়, 24,000 যুক্ত 4,000 টাকা, কারণ 4,000 টাকা আরো তিনি ব্যবসায় দিয়েছেন, এত টাকা ব্যবসায় খাটলো। তাহলে আমরা বের করব, অতএব প্রদীপ বাবুর মোট মূলধন সমান, দেখ, দেখো আমি কিন্তু মোট মূলধন কি করলাম, 24,000 গুণিত 5 যুক্ত 28,000 গুণিত 7। কেন? আমরা 1 বছরের মোট মূলধন বের করবো, তাহলে প্রথম তার 5 মাস কত টাকা কেটেছিল, 24,000 টাকা, সেটা লিখেছি 24,000 গুণিত 5। তারপরে তার মূলধন কত হয়ে গেছিল, 24,000 যুক্ত 4, মানে 4,000 টাকা আরো অ্যাড হয়েছিল, তাহলে 28,000 টাকা মোট মূলধন, সেটা কত মাস কেটেছিল, আর যে কত মাস পড়েছিল তার 5 মাস ইউজ হয়ে গেছিল, তাহলে 1 বছরের মধ্যে আর 7 মাস পড়ে আছে, তাহলে 28,000 টাকা আর 7 মাস কেটেছে। তাহলে মোট মূলধন কত আসছে, দেখো এটা কত হচ্ছে, 24,000 সঙ্গে 5,000 যদি আমরা গুণ করি, 24,000 সঙ্গে যদি 5 গুণ করি কত আসছে আমাদের, 1,20,000 যুক্ত, এটা কত আসছে দেখে নাও, 7 8 56 6, 5 7 14 15 16 17 18 19, 1 2 3, এত টাকা, ঠিক আছে? তাহলে এটা কত আছে, যোগ করলে আমাদের আসবে 3,16,000 টাকা, ঠিক আছে? সেম ভাবে দেখো এবার আমরা আমিনা বেবিটা করবো, কিন্তু আমিনা বেবি কোনো টাকা কয়েক মাস পরে অ্যাড বা কোনো টাকা তুলে নেননি, অর্থাৎ কোনো টাকা আবার দিয়েছেন ব্যবসার মধ্যে, বা কোনো টাকা তুলে নিয়েছেন, সেটা হয়নি। তার 30,000 টাকাই 1 বছর পুরো ব্যবসার মধ্যে দেওয়া ছিল। তাহলে আমিনা বিবির, আমিনা বিবির মোট মূলধন সমান কি হবে, 30,000 গুণিত 12, কারণ তার এই 30,000 টাকা 12 মাসেই কেটেছিল, তাহলে এত টাকা হবে। তাহলে কথা আছে 12 থেকে 36 আর 4টা শূন্য, অর্থাৎ 3,60,000 টাকা। তাহলে এরপর আমরা এই দুজনকার মোট মূলধন পেয়ে গেছি, মানে মূলধন আমাদের বেরিয়ে গেল, এরপর এদের মূলধন অনুপাত বের করবো। অতএব প্রদীপ বাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত সমান কি হবে, দেখো আমাদের অনুপাতটা এখানে লিখছি, অনুপাত সমান কি আসবে, 3,16,000 ইস্টু 3,60,000। এটা কত আসছে দেখো, 3টা শূন্য 3টা শূন্য দুদিক থেকে কেটে যাবে, কত পড়ে গেছে 316 আর 360,
এই 316 আর 360 মধ্যে যদি কাটাকুটি করি তাহলে আমাদের এখানে 2 দিয়ে কাটাকুটি করবে, তাহলে যা আসবে এখানে 79 আমাদের আসছে 90। ঠিক আছে, এটা বেরিয়ে গেল তাদের মূলধন অনুপাত। এরপর আর কিছু চাই না, বলেছে বছর শেষে 27,716 টাকা লাভ, তাহলে কে কত টাকা লভ্যাংশ পাবে। মূলধন অনুপাতকে আমরা বের করে নেবো। তাহলে এখানে লিখে নাও, বছরের শেষে লাভ সমান 27,716 টাকা। তাহলে অতএব প্রদীপ বাবুর লভ্যাংশ সমান কি হবে, প্রদীপ বাবুর অনুপাত কোনটা আমাদের 79, সেটা উপরে লিখবো, বাই দুটো যোগফল, এই দুটো 79 আর 90 যোগ করলে আমাদের কত আসছে 169, গণিত আমাদের লাভ, লাভটা আমাদের কত আছে 27,716। ঠিক আছে, এরপর কি করবে দেখো, এই 169 সঙ্গে এইটা কাটাকুটি করলে আসছে 169, এইটা 169 আর এটা আসছে 164। ঠিক আছে, এরপর তোমাদের কি করতে হবে, এই 79 আর হচ্ছে যে 164 গুণ করতে হবে, এবং তোমাদের এই গুণটা করলে আসছে 12,959। ঠিক আছে, 12,959 এটা তোমাদের এত টাকা নেবে। এরপর আমরা এখানে সাইডে দেখো আমিনা বিবির লভ্যাংশটা বার করে নিচ্ছি। অতএব আমিনা বিবির লভ্যাংশ সমান কি হবে, অনুপাতটা কোনটা হবে আমিনা বিবির ক্ষেত্রে, এই যে 90টা হবে, 90 বাই অনুপাতের যোগফল কত আমাদের 169 গুণিত 27,716। এটার সঙ্গে এটা কাটাকুটি করলে কত আসছে আমাদের 164, আর তার 90 সঙ্গে 164 আমাদের গুণ করলে আসবে 14,760 এত টাকা। তাহলে দেখো তোমাদের খুব সহজে কিভাবে আমরা প্রদীপবাবুর লভ্যাংশ এবং আমিনা বিবির লভ্যাংশ বের করলাম। এই তোমাদের এই সমস্ত অঙ্কগুলির ক্ষেত্রে তোমাদের প্রথম কাজ থাকে কি, মোট মূলধনটা সঠিকভাবে নির্ধারণ করা। ঠিক আছে, মোট মূলধন যদি তোমরা সঠিকভাবে বের করে নিতে পেরেছো, তারপর বাকি অঙ্কটা তোমাদের পুরো সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো এরপর আমরা 10 নম্বর অঙ্কের সমাধান করি। তাহলে দেখো বন্ধুরা, এবার তোমাদের 10 নম্বর অঙ্কটি কি বলছে, নিয়ামত চাচা ও করবী দিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরো 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছর শেষে 19,000 টাকা লাভ হয়ে থাকে, তাহলে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি। তোমাদের ডিটো 9 দাগের অঙ্কটির মতনই এটি। তোমাদের এখানে মেইন অঙ্কটির কি কাজ বলতো, মূলধনটি নির্ণয় করা। মানে তোমাদের 1 বছরের ক্ষেত্রে এটা বলেছি যেহেতু, তাহলে তোমাদের 1 বছরের মোট মূলধন দুজনকার বের করতে হবে, নিয়ামত চাচা এবং করবী দিদির। এবং আরেকটি জিনিস তোমাদের বলে দিচ্ছি যে লগ্নি, লগ্নি করেছে মানে কি অ্যাড করেছে, মানে আরো টাকা ব্যবসাতে দিয়েছে সেটা বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো নিয়ামত চাচার করবো, একবারে আমি করে দিচ্ছি তোমাদের এটা, নিয়ামত চাচার মোট মূলধন। তোমরা চাইলে এই লাইনটা লিখে নিতে পারো যে নিয়ামত চাচার 30,000 টাকা 6 মাস ব্যবসায় খেটেছে, তারপরে আবার বাকি 6 মাস এত টাকা খেটেছে, এটা তোমরা লাইনে লিখতে পারো। দেখো নিয়ামত চাচার কি, প্রথমে 30,000 টাকা কতদিন পর, কতদিন চলেছে, এটা 6 মাস, তাহলে মোট মূলধন কি করবো আমরা 30,000 গুণিত 6। দেখো 1 বছর মানে আমাদের 12 মাস, তাহলে 6 মাস ইউজ করেছে মানে কি আর 5 মাস পড়ে আছে, আমাদের আরো 6 মাসই পড়ে আছে, যুক্ত কত এখন হবে দেখো, এটা আমাদের কি করেছে 6 মাস পর তিনি আরো 40,000 টাকা লগ্নি করেছেন, মানে 30,000 টাকা ছিল আরো 40,000 টাকা অ্যাড করেছেন, মানে কত এখন টাকা 70,000 টাকা, তাই না, 70,000, 70,000 টাকা গণিত কদিন মাস চলছে, 6 মাস চলছে, এত টাকা। তাহলে দেখো 30 ইন্টু যদি 6 হয় কত হচ্ছে আমাদের এটা 18, আর হচ্ছে যে এখানটাতে 1 2 3 4টা শূন্য, মানে 1,80,000 যুক্ত এটা দেখো 742 আর 4টা শূন্য, মানে এটা 4,20,000। তাহলে কত হচ্ছে টোটাল, 4 লাখ, এখানে 5 লাখ আর 80,000 আর 20,000, মানে কত হচ্ছে তোমার এখানে 6 লাখ, 6,00,00,000 এত টাকা। সেইভাবে আমরা কি করব, এখানে আমাদের করবীর মোট মূলধন বের করবো, করবী
বিবির মোট মূলধন, তাই তো। দেখো করবিদ্যুতের ক্ষেত্রে কি হয়েছিল, করবিদ্যুৎ প্রথমে কত টাকা নিয়ে শুরু করেছিলেন, 50,000 টাকা। ঠিক আছে, 50,000 টাকা নিয়ে শুরু করেছিলেন, সেটা তার কমাস কেটেছিল 6 মাস। ঠিক আছে, কিন্তু কি করেছিলেন তার 6 মাস পরে কিন্তু দেখো বলছে 6 মাস পরে নিয়ামত চাচা আর 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবিদ্যুতের ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। মানে দুজনের ক্ষেত্রে কিন্তু 6 মাস পরে কাজটা ঘটেছে, মানে একজন টাকা দিয়েছে আর একজন টাকা তুলে নিয়েছে। তাহলে প্রথমে তার 50,000 টাকা কতদিন চলেছে আমি লিখে নেবো এখানে। দেখো 50,000 গুণিত 6 মাস, তারপর 10,000 টাকা তুলে নিয়েছেন 6 মাস পরে, অর্থাৎ তার কি 50,000 ছিল, 10,000 টাকা তুলে নিলে এখন কত, 40,000 টাকা মূলধন হয়ে গেছে। 40,000 টাকা, তাই তো। এই 40,000টা কমাস চলেছে, 6 মাস ইউজ করলে আর কত মাস পড়ে রাখছে, 6 মাস, তাই না। খুব সহজ এটা। এরপরে গুণটা করে ভাগ করে দেখো, 5 6 30, অর্থাৎ 3 লাখ যুক্ত এখানে কত হচ্ছে 424, আর 4টা শূন্য, 1 2 3 4, অর্থাৎ 2,40,000 এত টাকা সমান কত আসছে দেখো, এটা আমাদের 3 লাখ আর 2 লাখ, 5,40,000, 5,40,000 এত টাকা। এরপর তাহলে আমরা কি করবো, নিয়ামত চাচা আর পরবর্তীতে মূলধনের অনুপাত, কারণ আমাদের মূলধন গুলো বেরিয়ে গেছে। এরপর বাকি অঙ্কটা তোমাদের খুব সহজ হয়ে যাবে। দেখো নিয়ামত চাচা ও করবিদ্যুতের মূলধনের অনুপাত। ঠিক আছে, মূলধনের অনুপাত যেভাবে আমাদের এখানটাতে সমান, এখানে লিখছি 6 লাখ ইস্টু 5,40,000। ঠিক আছে, তা দেখো এখানে কটা শূন্য আছে, দুটো 4টা, তাহলে এদিক থেকে 4টা শূন্য আর এদিক থেকে 4টা শূন্য কেটে যাবে, তাহলে কি করে যাবে, এদিকে 60:54 থাকবে। এবার দেখো আবার 6 দিয়ে যাবে, 6 10 এ 60 হবে, কাটাকুটি যাচ্ছে 6 দিয়ে, আর 6 9 54, তাহলে কত বেরোলো আমাদের 10:9 এদের মূলধনের অনুপাত। তাহলে এরপর আমাদের কি বলেছে, বছরের শেষে লাভ, অতএব বছরের শেষে লাভ বলে দিচ্ছে আমাদের কত, 19,000। তাই তো, বছরের শেষে আমাদের লাভ বলে দিচ্ছে 19,000 টাকা। এরপর আমরা এই সাইডে করছি দেখো, তাহলে ফার্স্ট আমরা লভ্যাংশ বের করবো নিয়ামত চাকার। নিয়ামত চাচার লভ্যাংশ সমান কি হবে, দেখো নিয়ামত চাচার অনুপাত কোনটা, আমাদের এখানে 10 দেখলাম, 10 উপরে বাই কত হবে, দুটোর অনুপাতের যোগফল, তাহলে 10 আর 9 যোগ করলে কত হচ্ছে আমাদের 19, গণিত আমাদের এখানে কত লাভ বলে দেওয়া আছে, 19,000। তাহলে 19 একটু 19 আর 19, 1,000 এ 19,000, তাহলে এখানে 10-এর সঙ্গে 1,000 গুণ হলে কত হবে, 10,000 হবে, 10,000 টাকা। তারপর আমরা কি করবো, এরপর আমাদের অতএব করবিদ্যুতের লভ্যাংশ এটা বের করবো। করবিদ্যুতের অনুপাত কত আছে আমাদের দেখো, 9 আছে, তাহলে আমরা এখানে উপরে 9 লিখবো, আর নিচে অনুপাতের যোগফল কত আমাদের 19, গণিত আমাদের লাভ কত 19,000, তাহলে এখানে কত হচ্ছে দেখো 19 1 19 1,000 এ কত হচ্ছে, এখানে 9 সঙ্গে 1,000 গুণ করলে 9,000 এত টাকা। দেখো খুব সহজে এটা বের করে নিলাম আমরা, নিয়ামত চাচা এবং করবিদ্যুতের লভ্যাংশ। তোমাদের এই ধরনের অঙ্কগুলোতে বারবার বলছি একটা জিনিস মাথায় রাখবে, যে আমাদের মোট মূলধন যেটা আছে সেটা ঠিকভাবে বের করবে। আর এটা দেখে নেবে তোমাদের 1 বছরের বের করতে হয়। ঠিক আছে, 1 বছর সমান 12 মাস। এবার তোমাদের কেউ যদি 4 মাস পরে কিছু টাকা দেয় বা 4 মাস পরে টাকাটা তুলে নেই বা যাই করা থাক, তোমরা সেইভাবে মোট মূলধনটা বের করবে। তাহলে তোমরা আশা করছি এই অঙ্কটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই। আশা করছি তোমরা আজকের এই অংশীদারি কারবারের 25 থেকে 14 এই অঙ্কগুলি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তোমরা এই অঙ্কগুলি খুব ভালোভাবে বুঝতে পেরে থাকো, তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।